পাগলার মাজারে যদি কোনো 4 কোটি টাকা পাওয়া যায়, কোন পাগল আপনি আছে যে বিনা কারণে টাকাটা ওখানে দিবে? আমাকে বলেন। টাকা দেয় কেন? দেয়, আপনাকে দেয় না কেন? তাহলে সে কিছু পাওয়ার আশায় দিচ্ছে। সে মনে করছে ওখানে টাকা দিলেই কেল্লা ফতে, সে মনে করছে ওখানে টাকা দিলেই কেল্লা ফতে, পাগলার মাজার সব করতে পারে। এই কথা যে ব্যক্তি মনে করবে তার কি ইমান আছে? না, সে কাফের হয়ে সঙ্গে সঙ্গে ইমান শেষ। যারা 4 কোটি টাকা যদি কোনো কেউ 1 মাসের মধ্যে পাওয়া যায় পাগলার মাজারে, কত হাজার মানুষের ইমান নাই একটু চিন্তা করে দেখুন। ওই মানুষগুলো হাসরের মাঠে আপনার সুপারিশ পাবে না, আপনার রাসূলের সুপারিশ পাবে না। কারণ রাসূল বলেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ থাকবে যারা কবিরা গুনাহগার তাদের জন্য, কিন্তু মুশরিকের জন্য কোনো সুপারিশ হবে না। রাসূল তার চাচার জন্য সুপারিশ করতে পারবেন না, চাচার জন্য সুপারিশ করতে পারবেন না, আবু তালেবের জন্য সুপারিশ করতে পারবেন না। রাসূল অন্য কারোর জন্য কোনো সুপারিশ, জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ করতে পারবেন না। একটা সুপারিশ করবেন, সেই কারণে তার আযাব কম হবে, কিন্তু আযাব থেকে মুক্ত হতে পারবে না আবু তালেব। অনুরূপভাবে কোন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য সুপারিশ করতে পারবেন না। কেন? মুশরিক। শিরক থাকলে ওই ব্যক্তির আর কোনো কিছু খোঁজার দরকার নাই। ভাই, আকীদা শুদ্ধ হওয়ার প্রথম নীতি হচ্ছে, প্রথম কথা হচ্ছে আল্লাহকে রব মানি। কি বলেন? আল্লাহকে রব মানি। রব মানতে হলে 3টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, দুনিয়াতে আরেকজন মালিক আমার হতে পারে না। অনেকে অমুকে মালিক তমুকে মালিক বললে বরবাদ, আপনি ইমান শেষ। হ্যাঁ, ওই পীর সাহেবরা আপনার মালিক হতে পারবে না। ওনার প্রতি যদি আপনার শ্রদ্ধা সম্মান আল্লাহর চেয়ে বেশি হয়ে যায়, আপনি ওনাকে মালিক বানিয়ে নিয়েছেন, ওইটা করতে পারবেন না। আপনার সবকিছুর মালিক সে রব্বুল আলামিন। 3 নম্বর হচ্ছে জগৎ পরিচালনার ক্ষেত্রে সামান্যতম কোনো কারো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ তাআলা তিনি স্বয়ং পরিচালনা করেন। সেখানে তিনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন এরকম মনে করা জায়েজ নাই। আমাদের সমাজে যারা এই জিনিসের মধ্যে শিরিক করে তাদের সংখ্যা কম নয়। এটার নাম হচ্ছে রুবুবিয়তে শিরিক। এটার নাম রুবুবিয়তে শিরিক। আরবের মুশরিকরা সেটা করতো না। দ্বিতীয় শিরিক, দ্বিতীয় যে জায়গাটা ইমানের জন্য জরুরি, আকীদা শুদ্ধ হওয়ার জন্য জরুরি যেটা, সেটা হচ্ছে আল্লাহর নাম রয়েছে, গুণ রয়েছে। আল্লাহর নাম রয়েছে, গুণ রয়েছে। আল্লাহর নামগুলি শুধু আল্লাহকে ডাকতে হবে, সেগুলি দিয়ে ডেকে তার কাছে চাইতে হবে। ইয়া গফুর ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও। ইয়া রাহিম ইরহামনি, হে দয়াবান আমাকে দয়া করো। হে দাতা আমাকে দাও। ইয়া ওয়াহ্হাব, হে দাতা আমাকে দাও। এবার প্রত্যেকটি নামের সাথে দোয়া আছে, চাওয়া আছে। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হয়, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ বেজার হয়। দুনিয়ার বুকে আপনি যদি কেন আমার কাছে 3 বার চান, 4র্থবারে আমি চুরি করে হলে পালাবো যে বেটা টাকা চায় আমার কাছে শুধু। কিন্তু আল্লাহ এমন সত্তা, তার কাছে চাইলেই তিনি খুশি হন। যদি কেউ না চায় তিনি রাগ করেন, আমার কাছে চায় না কেন, তিনি দেওয়ার জন্যই আছেন। এই যে আল্লাহ, এই যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। যখন বান্দা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, যে আমি তাদের কি করব, তারা কি কাছে, তিনি আমি কি কাছে না নিকটে, তখন তিনি কি জবাব দিলেন? নিকটে, দূরে নয়। কি হিসাবে নিকটে? দোয়া কবুলের জন্য নিকটে। তিনি কোথায়? আরশের উপরে। আরশের উপর থেকেও তিনি নিকটে, কারণ তিনি সবকিছু দেখেন। আমি এখানে বক্তৃতা করছি, তিনি দেখছেন কিনা? দেখেন। তিনি আপনাদের দেখছেন কিনা? দেখছেন। এই জন্য তিনি নিকটে। আপনি যখন দাওয়াত তার কাছে দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আপনার ডাকে তিনি সাড়া দেবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, নিকটে এই অর্থে যখনই আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। কিন্তু আমাদের দেশে وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا